ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনি গাজায় একদিনে ৮০ জন নিহত, গাজায় জীবিত মানুষগুলো যেন হাঁটতে থাকা লাশ, বলছে জাতিসংঘ। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ফ্রান্স, সৌদি আরব ও স্পেনের আহ্বান। গাজায় দুর্ভিক্ষ রোধে ইসরায়েলের বিরুদ্ধে ইহুদিদের বিক্ষোভ। ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটিতে রুশ বাহিনীর হামলা। যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের সময় বেঁধে দেবেন ট্রাম্প। আমেরিকায় বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি সহ ৫ জনের মৃত্যু। নিজের মস্তিষ্ক নিয়ে গবেষণা করতে ঘাতকের অনুরোধ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় একদিনে ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট অনাহারে মারা গেছে ২ শিশুসহ ১৪ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল গাজায় যুদ্ধ শুরুর পর অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত ১৪৭ জন মারা গেছে। তাদের মধ্যে ৮৮ জনই শিশু। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা UNRWA এর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, গাজায় জীবিত মানুষগুলো যেন হাঁটতে থাকা লাশ। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, আগে গাজায় সংঘাত ও দুর্ভোগ শেষ হতে হবে। যুদ্ধ চলতে থাকলে স্বীকৃতি ও স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা সম্ভব নয়। এ সময় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বারো জানিয়েছেন, ফ্রান্সের পথ অনুসরণ করে আরও কয়েকটি ইউরোপীয় দেশও ফিলিস্তিনিকে স্বীকৃতি দিবে। উল্লেখ্য, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিকে পূর্ণ জাতিসংঘ সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। একই সঙ্গে ১৫ মাসের মধ্যে ইসরায়েল ফিলিস্তিনি সংকট সমাধানে সুস্পষ্ট কর্মপরিকল্পনার প্রস্তাব দিয়েছেন। জাতিসংঘের সোমবার তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য স্পেন একটি যৌথ ও বাস্তবসম্মত পথ নির্দেশনায় কাজ করছে। গাজায় চলমান সংকটকে দশকব্যাপী যন্ত্রণার ক্ষত আখ্যা দিয়ে তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, স্পেন ইতিমধ্যেই ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সহিংস ইসরায়েলি বসতকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে। গ্রিসের রোডস দ্বীপে সোমবার ইসরায়েলি ৬০০ পর্যটকবাহী জাহাজ ক্রাউন আইরিসের বিরোধিতাকারী বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষ হয়েছে। প্রতিবাদকারীরা ফিলিস্তিনির পক্ষে স্লোগান দিতে দিতে বন্দরের প্রবেশপথ অবরোধ করেছিলেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে স্থানীয় প্রশাসন তাদের স্বাগত জানায়। এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। এর আগে জাহাজটি সাইরোস নামে আরেকটি দ্বীপে ভিড়েছিল, তবে বিক্ষোভের মুখে যাত্রীরা নামেননি। উল্লেখ্য, ইসরায়েলি পর্যটকদের কাছে গ্রিস বেশ আকর্ষণীয়। গেল বছর প্রায় ৬,২১,০০০ ইসরায়েলি গ্রিস ভ্রমণ করেছে। এদিকে ইসরায়েলকে সহায়তা বন্ধ করার দাবি জানিয়েছেন ব্রিটিশ ইহুদি অধিকার কর্মীরা। সোমবার লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করে এমন দাবি জানানো হয়। বিক্ষোভকারীরা বাটি চামচ বাজিয়ে গাজায় দুর্ভিক্ষ লাঘবেরও দাবি জানান। তারা বলেন, ইহুদি সুরক্ষার নামে যুক্তরাজ্য সরকার তাদেরকে ব্যবহার করছে। এ সময় যুক্তরাজ্য সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। এসব দাবি জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে একটি চিঠি পাঠানো হয়। পশ্চিম ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে রোববার রাতে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ৩২৪টি ড্রোন, ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের পশ্চিমাঞ্চলের স্টারোকোস্তিয়ান্তিনিভ শহর, যেখানে সামরিক বিমান ঘাঁটি রয়েছে। পশ্চিমা জোটে সরবরাহ করা F-16 যুদ্ধ বিমানগুলো এই ঘাঁটিতে রাখা হবে বলে ধারণা করা হয়। ইউক্রেন জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৩০৯টি ড্রোন এবং ২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। কিয়েভে ৫ জন সহ এসব হামলায় ৮ জন আহত হয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মিথ্যাবাদী বলতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার স্কটল্যান্ডের টার্নবেরিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মিথ্যা শব্দটি ব্যবহার করতে চান না। তিনি এবং পুতিন 3 বার কথা বলেছেন, কিন্তু হঠাৎ করেই কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা হলো। এ সময় ট্রাম্প জানান, ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য সময়সীমা 10 থেকে 12 দিন করা হবে। শিগগিরই এমন ঘোষণা দেবেন। নির্ধারিত সময়ের মধ্যে শান্তি চুক্তি না হলে রাশিয়া ও তার মিত্রদের ওপর নিষেধাজ্ঞা ও দ্বিতীয় ধাপের শুল্ক আরোপ করা হবে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির সময়সীমা 50 দিন থেকে 10 থেকে 12 দিনে নামিয়ে আনার ঘোষণাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য তিনি রাশিয়াকে দায়ী করেছেন। বলেছেন, ইউক্রেন শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায়, তবে নিজ দেশে দুর্নীতি বিরোধী সংস্থার স্বাধীনতা খর্ব করার অভিযোগে জেলেনস্কির বিরুদ্ধে চলমান বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। চীনা কোম্পানিগুলোর উপর ইউক্রেন সরকারের নতুন নিষেধাজ্ঞা জারির তীব্র নিন্দা জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। সোমবার বেইজিংয়ের সংবাদ সম্মেলনে এ নিন্দা জানানো হয়। এ সময় সিদ্ধান্তটি বাতিল করারও আহ্বান জানান চাইনিজ মুখপাত্র। তিনি বলেন, একতরফা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনে ভিত্তিহীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া এ ধরনের নিষেধাজ্ঞা বৈধ নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি এক ডিক্রিতে প্রায় 300 বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেন। এর মধ্যে 14টি চীনা কোম্পানিও রয়েছে। আমেরিকান নিউ ইয়র্কের ম্যানহাটনের বহুতল ভবনে বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি সহ 5 জন মারা গেছেন। নিহত বাংলাদেশির নাম দিদারুল ইসলাম। নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত ছিলেন তিনি। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ হামলা হয়। বাংলাদেশি অভিবাসী দিদারুল বহুতল ভবনটিতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা, তাদের 2টি সন্তান আছে। দিদারুল 3.5 বছর ধরে নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত ছিলেন। নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জানিয়েছেন, বন্দুকধারীর নাম শেন ডেভন তামুরা। তিনি নিজেও আত্মহত্যা করেছেন। এদিকে ডেভর তামুরার পকেটে একটি চিরকুট পেয়েছে পুলিশ। তাতে বন্দুকধারী লিখেছেন, মস্তিষ্কটা গবেষণা করো প্লিজ, আমি দুঃখিত। তিনি ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি সিটিই রোগে ভুগছিলেন। সিটিই হলো দীর্ঘদিন মাথায় আঘাতের কারণে মস্তিষ্কের রোগ। এটি আমেরিকার ফুটবল খেলোয়াড়দের মধ্যে বেশি দেখা যায়। তামুরা একসময় ফুটবল খেলতেন। চিরকুটে আরও লেখা ছিল, টেরি লং ফুটবল আমাকে সিটিই দিয়েছে, আর এটা আমাকে 1 গ্যালন অ্যান্টিফ্রিজ খেতে বাধ্য করেছে। টেরি লং পিটসবার্গ স্টিলার্সের ফুটবল দলের একজন সাবেক খেলোয়াড়। তিনিও সিটিইতে আক্রান্ত ছিলেন। 2005 সালে আত্মহত্যা করেন। কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে থাইল্যান্ডের সেনাবাহিনী। মঙ্গলবার থাই সেনাবাহিনীর মুখপাত্র উইন থাই সুয়ারি বলেছেন, কম্বোডিয়ান বাহিনী থাই ভূখণ্ডের বেশ কয়েকটি এলাকায় সশস্ত্র আক্রমণ করেছে। অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা বলেছেন, কোনো অঞ্চলে সশস্ত্র সংঘর্ষ হয়নি। সোমবার মালয়েশিয়ায় শান্তি আলোচনা হয়। সেখানে দুপক্ষই একমত হয় যে দুদেশের 800 কিলোমিটার সীমান্তে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ নিয়ে লড়াই বন্ধ করবে। ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। অধিবেশনের শুরুতেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ জড়ানোর বিষয় বিরোধীদের বিক্ষোভের কারণে উত্তাল হয়ে ওঠে লোকসভা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 4 দিনের ওই যুদ্ধে ভারতের সেনাবাহিনীর কোনো ক্ষতি হয়নি। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, পেহেলগামে হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা কিংবা পাকিস্তানি সন্ত্রাসীরা জড়িত ছিল এমন প্রমাণ নেই। ওই হামলায় দেশীয় সন্ত্রাসীরাই জড়িত থাকতে পারে। তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ক্ষমতাসীন দল বিজেপি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।